পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মেমারি ২ নম্বর তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির সহযোগিতায় স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার বোহার গদাইতলা বাজারে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। এদিনের এই শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কেমব্রি ব্লাড ব্যাংকের হাতে। মূলত 28 আগস্টকে সামনে রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিনে উপস্থিত ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের ব্লকের কনভেনার অর্শিজিৎ রায়, রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি কোহিনুর মজুমদার, জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের ওয়ার্ড 2 সংলগ্ন এলাকায় একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। কাদের পক্ষ থেকে? আমাদের ওয়ার্ড 2 তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুটু হালদার এই সমস্ত শিবির আয়োজন করেছে। আপনারা রক্ত দিলেন? হ্যাঁ, আমরা রক্ত আর রক্ত দেওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এই মুহূর্তে কোনো অসুবিধা নেই, আমরা খুব সুস্থ আছি, খুব ভালো আছি। রক্ত দেওয়ার পর আপনাদের সম্মানস্বরূপ কিছু? হ্যাঁ, আমাদের একটি কাজ আমরা পেয়েছি, আরও অন্যান্য সরকারি উপহার আমরা খুব সুন্দরভাবে আনন্দ রক্তদান শিবির হচ্ছে। কাদের পক্ষ থেকে হচ্ছে এটা? আপনি রক্ত দিলেন? আপনি কি প্রথমবার রক্ত দিলেন না? এই যে আজকে রক্তদান শিবিরে রক্তদান করলেন, কেমন লাগছে? 28 আগস্টকে সামনে রেখে আমাদের মেমারি 2 ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গদাইতলা বাজারে রক্তদান শিবির এবং প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এখানে আমাদের 50 জন রক্তদাতা রক্ত দেবেন। রক্ত নেবে কেমব্রি ব্লাড ব্যাংক। কেমব্রি ব্লাড ব্যাংকে আমরা রক্ত দিচ্ছি। রক্তদান একটা সামাজিক উদ্যোগ। এই সামাজিক উদ্যোগে তৃণমূল ছাত্র পরিষদ, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ওনাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। সেখান থেকে দাঁড়িয়ে আজ 28 আগস্ট আমাদের ছাত্র পরিষদের যে ছাত্র সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ, আমরা ছাত্র সমাজে আমাদের প্রধান দায়িত্ব, আমরা আগামীর ভবিষ্যৎ, আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন করা এবং যাতে তারা কোনোভাবেই যেন কোনো প্ররোচনায় পা না দিয়ে যেন ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরোধী দলের যে চক্রান্তে যে ভুল পোস্ট, ভুল মেসেজ তারা বাংলায় অশান্ত করার জন্য ছড়াচ্ছে, সেগুলো থেকে তাদের কাছে দাবি আমরা বিরত থাকুন। এবং এই যে সামাজিক অনুষ্ঠান অর্থাৎ রক্তদান শিবির, আমার মনে হয় আপনি দেখতে পাবেন ওখানে একজন মহিলা তিনি রক্ত দিচ্ছেন, তিনি নিরাপদভাবে রক্ত দিচ্ছেন। এবং এই থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই দিন যে আন্দোলন হয়েছিল স্বাধীনতা দিবসের প্রাক্কালে, সেই দিন ঘরের প্রতিটি মহিলারা তারা সম্পূর্ণ সুস্থভাবে তারা কিন্তু নিজের বাড়ি ফিরে গেছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে বিরোধীরা বলছে বাংলা নিরাপদ নয়। আমি 100 বার বলছি যে বাংলা সারা বিশ্বের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য যার ক্রাইম রেশিও আপনাদের দ্বারা, আপনাদের রিপোর্ট দ্বারা বাংলা সবথেকে নিরাপদ এবং কলকাতা একটি সবথেকে সেফেস্ট সিটি। মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সাঁতরাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।